পৃথিবীর এই জমিনে মানুষদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষকে হিংসা করা জায়েজ। দুই শ্রেণীর মানুষকে হিংসা করতে পারবে, আর দুই শ্রেণীর মানুষ ব্যতীত অন্য কোনো মানুষকে হিংসা করা জায়েজ নাই। বলেন কয় শ্রেণীর মানুষকে হিংসা করা জায়েজ? দুই শ্রেণীর মানুষকে। এক নাম্বার হইল যার অনেক সম্পদ আছে, ওই সম্পদ থেকে সে প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় দান করে। আপনি তাকে এমন ভাবে হিংসা করবেন যে তোর আছে তুই দান করস, আমার নাই তো কি হয়েছে, যতটুকু আছে আমি সেটা থেকে দান করব, এই বলে আপনি তাকে হিংসা করতে পারবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম জায়েজ করে দিয়েছে। দুই নম্বর হইল যার ইলম আছে, আপনি তাকে হিংসা করতে পারবেন যে তুই পারস তো কি হয়েছে, আমি অন্তত চেষ্টাও তো করতে পারতাম ননি। তুই কোরআন পড়তে পারিস তো কি হয়েছে, আমি অন্তত শিখার চেষ্টা করব, তোকে হিংসা করলাম। তুই দান করতে পারিস তো কি হয়েছে, আমার নাই তো কি হয়েছে, আমার যা আছে সেটা থেকে আমি দান করলাম। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত আর কাউকে হিংসা করা কি নাই, জায়েজ নাই। সুতরাং আমরা হিংসা করব যারা বড় লোক, তাদেরকে আমরা হিংসা করব। হিংসা করে করে তারা যদি 100 টাকা দান করে, আমরা 5 টাকাও দান করতে পারবো না? কি বলেন, পারবো না? পারবো। এখন আমাদের দেশের বড় লোক যারা আছে তারা তো খুব কম দান করে, খুব কম দানশীল, ঠিক না বে ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জমিনের ধনী ব্যক্তিরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ পাক যাকাত বন্ধ করে দেওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এই যে পানি নাই, বৃষ্টিও বর্ষণ বন্ধ, এই দেশের এই জমিনের যারা বড় লোক আছে তারা যাকাত দেয় না। তারা কি দেয় না? যাকাত দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত দেওয়া যখন ধনীরা বন্ধ করে দেয়, আকাশ থেকে বৃষ্টি বর্ষণটাও আল্লাহ বন্ধ করে দেন। যেইটুকু বৃষ্টি আল্লাহ পাক আকাশ থেকে বর্ষণ করেন, এটা শুধু জীব জানোয়ারের উপরে সহানুভূতি করে আল্লাহ এই বৃষ্টিগুলো বর্ষণ করেন। জমিনে যদি গরু ছাগল পশু পাখি পিঁপড়া পোকা মাকড় না থাকতো, আল্লাহ মানুষের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেন না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য যেই বৃষ্টিটা আমরা আকাশ থেকে পাই, এটা আমাদের আমল দিয়ে আমরা পাই না। এই বৃষ্টিটা আমরা এই জীব জানোয়ার পশু পাখি এদের উসিলায় আমরা পেয়ে থাকি। কথা কি বুঝেছেন? এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, আমরা যাকাত দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ যেরকম আপনার উপরে ফরজ, এই যে রোজা